2027-এ শুরু হতে চলা যে জনগণনা সেটি স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের 8তম জনগণনা। কিন্তু স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে ধরলে মানে 1872 সাল থেকে ধরলে এটি কিন্তু 16তম জনগণনা। তো এইবারের জনগণনা বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এইবারই প্রথম কাগজে কলমের পাশাপাশি ইন্টারনেট বা মোবাইল অ্যাপসের ব্যবহারের মাধ্যমে কিন্তু এই জনগণনা করা হচ্ছে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মীরা এই কাজের সাথে যুক্ত হয়েছেন বা হতে চলেছেন, তারা প্রত্যেকেই একটা করে মেসেজ বা ইন্টিমেশন বা মেল কিন্তু পেয়ে গেছেন। যারা এখনও পাননি তারা কিন্তু খুব দ্রুত অফিস থেকে ইন্টিমেশন পেয়ে যাবেন। তো তার আগে আমি আপনাদের সাথে একটি অফিসিয়াল পিডিএফ শেয়ার করতে চলেছি, যেটির মাধ্যমে এই জনগণনার কাজ আপনারা কিভাবে করবেন, সাধারণ নাগরিকদের ঠিক কী কী প্রশ্ন আপনারা জিজ্ঞেস করবেন এবং টোটাল প্রসিডিওর পদ্ধতি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা থাকবে। আমি আপনাদের রিকোয়েস্ট করব, দুটি পিডিএফ যে দুটি আমি শেয়ার করতে চলেছি তার একটি হচ্ছে একদম অফিসিয়াল, যেটি হচ্ছে ইংরাজি ভার্সন বা ইংরাজিতে অনুবাদ করা আছে, আর একটি হচ্ছে কিন্তু বাংলায় অনুবাদ করে দিয়েছি। তো আপনারা আপনাদের সুবিধা মতো পিডিএফ দুটিকে ডাউনলোড করবেন, বারবার দেখবেন, পড়বেন, আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর সাথে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করবেন। দেখুন, এখন যে পিডিএফটা আমি দেখাচ্ছি সেটিতে লেখা আছে যে ইউজার ম্যানুয়াল ফর HLO মোবাইল অ্যাপ। তো এখানে আমি প্রত্যেকটা টার্মে খুব সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি দিয়ে দেবো, তার পাশাপাশি কাদের কি কাজ করতে হবে, কিভাবে কাজ হবে তার ব্যাখ্যাও কিন্তু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আবারও বলছি, যে কোনো প্রশ্ন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, এখানে সেন্সাস 2027 সংক্রান্ত এই যে পিডিএফ, এটা হচ্ছে সেই অফিসিয়াল কপি, এবং এখানে কি কি কন্টেন্ট আছে সেগুলো কিন্তু পরপর সাজানো আছে একদম পয়েন্ট ওয়াইজ, পেজ নাম্বার ওয়াইজ। টোটাল 60টা কিন্তু পেজ আছে, মানে 60। তো এই পেজের মধ্যে টোটাল কিন্তু ব্যাখ্যা করা আছে কোন অ্যাপসের মাধ্যমে অনলাইনে কাজ হবে, কিভাবে অ্যাপসটা কাজ করবে, ইউজার আইডি পাসওয়ার্ড কিভাবে পাবেন, সেখান থেকে শুরু করে কিভাবে এন্ট্রি করবেন, কোথাও ভুল হলে কি করবেন, কি ডেটা নাগরিকদের কাছ থেকে নিতে হবে, টোটাল তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। আজকে আমি মূলত যারা এনুমারেটর মানে যারা এই কাজের সঙ্গে যুক্ত হতে চলেছেন এবং সুপারভাইজার যারা তাদেরকে তদারকি করবেন, তো তাদের নিয়ে যে বিস্তারিত কাজ সেইটার কিন্তু ভিডিও করছি। দেখুন, এইটারই যে বাংলা অনুবাদ, সেই বাংলা অনুবাদটা আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এটা একদম আমার নিজের বানানো, আপনারা অবশ্যই এটাকে ডাউনলোড করতে পারেন একদম ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি। এখানে কিন্তু খুব সুন্দর করে ওই যে বড় পিডিএফ সেটা সংক্ষিপ্ত আকারে বাংলা করে দেওয়া আছে। এবার আমি আসল জায়গায় চলে আসি। দেখুন, এটি মূলত HLO যে মোবাইল অ্যাপ, সেই মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের জন্য ম্যানুয়াল। HLO অ্যাপটা কারা ব্যবহার করবেন না, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই সেন্সাসের কাজ করবেন তারা এই অ্যাপসটাকে ব্যবহার করবেন। এর পাশাপাশি যে সমস্ত সুপারভাইজার এই সমস্ত শিক্ষক শিক্ষিকা বা কর্মীদের তদারকি করবেন তারা কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করবেন। তো এই অ্যাপসটা ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে, যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল হয় তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর, বা অ্যাপেলের যদি ফোন হয়ে থাকে তাহলে iOS-এর যে অ্যাপেল প্লে স্টোর সেখান থেকে কিন্তু আপনাকে এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে HLO অ্যাপস। এই HLO অ্যাপসটাকে ইনস্টল করতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে যে আপনার ফোনটাই যেন অবশ্যই 6GB র্যাম যেন থাকে। 6GB নিচে থাকলেও হবে, কিন্তু 6GB থাকলে কিন্তু সুবিধা, এবং যথেষ্ট ভালো নেটওয়ার্ক এবং ইন্টারনেট কানেকশান কিন্তু থাকতে হবে। এবং তারপর কি করবেন না, এই যে অ্যাপসটা আপনি ইনস্টল করার পর আপনাকে কতগুলো গাইডলাইন কিন্তু মেনে চলতে হবে। দেখুন, এখানে আমি কিভাবে কি করবেন সেটা বলার আগে কতগুলো টার্ম আমি বলে দিই। দেখুন, এখানে HLB এই শব্দটার সঙ্গে পরিচিত হওয়া খুব দরকার, পরিচিতি রাখাটাও দরকার। যার মানে হচ্ছে হাউস লিস্টিং ব্লক, এবং যাদেরকে যে সমস্ত বাড়িগুলো আপনি মার্কিং করবেন সেই বাড়ির কথা বলা হচ্ছে। HLO বলতে যারা এই কাজটি করবেন, মানে বিভিন্ন এনুমারেটর শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে কর্মীদের বলা হচ্ছে যারা হাউস লিস্টিং অপারেশনে কাজটি করবেন। SE বলতে সেলফ এনুমারেশন, মানে যে সমস্ত নাগরিক সাধারণ মানুষ যারা এই অ্যাপসের মাধ্যমে নিজের তথ্য নিজে থেকে পূরণ করবেন তাদেরকে SE বলা হচ্ছে। আর HOF বলতে হেড অফ দ্য ফ্যামিলি, ডেটা এন্ট্রি করার সময় যেটি কাজে লাগবে।
দেখুন, এক্ষেত্রে আমি প্রথমেই বললাম আপনার অবশ্যই একটা কিন্তু অ্যান্ড্রয়েড 12 ভার্সনের বা তার উপরের ভার্সনের একটা স্মার্টফোন দরকার, বা iOS অপারেটিং সিস্টেম অ্যাপেলের ক্ষেত্রে দরকার, এবং র্যাম অবশ্যই 6 GB হলে কিন্তু বেশ সুবিধা হয়। আর এই ক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল বা অফিসের তরফ থেকে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। ডিফল্ট পাসওয়ার্ডটা আপনি এই অ্যাপসটা ইনস্টল করার পর অ্যাপসের মাধ্যমে কিন্তু ওখানে চেঞ্জ করে নিতে পারবেন। আপনি অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড নিজের সুবিধা মতো সেট করে নেবেন বা চেঞ্জ করে নেবেন। এবার কি করতে হবে না, প্রথমেই বলছি অ্যাপ স্টোর থেকে আপনাকে অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। অ্যাপসটাকে ইনস্টল করার পর আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। মনে রাখবেন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না, এটা খুব গোপনীয় বিষয়। এবং অবশ্যই কিন্তু বারবার যখন এন্ট্রি করবেন 10 থেকে 15 জন বা 15টি নাগরিকের তথ্য এন্ট্রি করার পর আপনি কিন্তু সিঙ্ক করে নেবেন। সিঙ্ক মানে দুটি অ্যারো মার্ক থাকবে, সেটিকে দিয়ে সিঙ্ক করবেন। যার ফলে কি হবে না, ডেটাগুলো যেগুলো আপনি এন্ট্রি করছেন অ্যাপসের মাধ্যমে না, সেগুলি সরাসরি কিন্তু পোর্টালে মানে একদম সেন্ট্রাল পোর্টালে চলে যাবে বা অফিসিয়াল লেভেলে কিন্তু চলে যাবে। এর পরেও যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার যিনি অফিসার আছেন মানে সুপারভাইজার বা ওনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। বারবার বলছি, ইউজার আইডি পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না। কোনো রকম অ্যাপস, বিশেষত ডুয়াল অ্যাপস জাতীয় কোনো অ্যাপস ব্যবহার করবেন না। মানে এটিকে কোনোভাবেই কিন্তু এর সিকিউরিটি কিন্তু কোনোভাবেই নষ্ট করা যাবে না। তো এইটাকে কিন্তু বিশেষভাবে কিন্তু মনে রাখতে হবে। দেখুন, এখানে বিশেষত যেটা বলছিলাম বর্জনীয় কাজ হিসাবে যেগুলি বলা হয়েছে, বারবার বলা হচ্ছে যে অন্য কোনো স্টোর থেকে ইনস্টল করবেন না, প্লে স্টোর থেকেই শুধুমাত্র করবেন, ডুয়াল অ্যাপস বা প্যারালাল স্পেস কিন্তু ব্যবহার করবেন না। এছাড়াও কি বলছে না, আপনার কাছে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে যেটা অফিসিয়াল লেভেল থেকে মেলের মাধ্যমে আসবে বা মেসেজের মাধ্যমে, শুধুমাত্র সেটা দিয়ে লগ ইন করবেন। নিজে থেকেই কিছু তৈরি করার চেষ্টা করবেন না, কারণ আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে একবার মাত্রই কেবলমাত্র ইউজার আইডি দিয়ে কিন্তু লগ ইন করা যাবে। তো এটা অবশ্যই মনে রাখবেন। দেখুন, এরপরে যেটা বলছে যে কি করতে হবে না, গণনাকারী মডিউল হিসাবে কি করতে হবে না, এই অ্যাপসটি প্রথমে খুলতে হবে, রেজিস্টার করতে হবে, ওটিপি দিতে হবে, পিন দিতে হবে, এবং তারপর কিন্তু প্রত্যেকটা ডেটা আপনাকে কিন্তু এন্ট্রি করতে হবে। আপনি যখন বাড়ি বাড়ি যাবেন তখন সেই অ্যাপসটি ওপেন করার পর প্রত্যেকটা বাড়ির তথ্য কিন্তু এন্ট্রি করতে হবে। মানে হাউস লিস্ট এন্ট্রি করতে হবে, আপডেট করতে হবে, এডিট করতে হবে, ভিউ সামারি করতে হবে, সিঙ্ক করতে হবে, এগুলো কিন্তু করতে হবে। এবার এখানে আপনি বাড়ি গিয়ে ঠিক কোন কোন কোশ্চেনগুলি জিজ্ঞাসা করবেন সেগুলো কিন্তু উল্লেখ করা আছে। যেমন ধরুন, আপনি যে কোনো একটি বাড়ি গেলেন, সেখানে গিয়ে মূলত সেই বাড়ির মেঝের উপাদান, তার দেওয়ালের উপাদান, তার ছাদের উপাদান মানে কী দিয়ে তৈরি সেগুলি জিজ্ঞেস করবেন। তারপরে বাড়ির কী কাজে ব্যবহার করা হয়, বাড়ির বর্তমান অবস্থা কেমন আছে, পরিবার সংক্রান্ত কিছু প্রশ্ন মানে ধরুন পরিবারের নাম্বার, সদস্য সংখ্যা, পরিবার প্রধানের নাম, লিঙ্গ থেকে শুরু করে এই সমস্ত কিছু লিখবেন। তারপরে মালিকানা বা অন্যান্য বাড়ির মালিককে, বসবাসযোগ্য ঘরের সংখ্যা কতগুলি, বিবাহিত দম্পতির সংখ্যা কতগুলি, বিভিন্ন সুযোগ সুবিধা কি পায় ওখানে, পানীয় জলের ব্যবস্থা আছে কি না, প্রাপ্যতা কেমন আছে, আলোর উৎস হিসাবে কী কাজে লাগে, পায়খানা সুবিধা আছে কি না, রান্নাবান্নার কী সুবিধা আছে, স্নানের কী সুবিধা আছে মানে বাথরুম আছে কি নেই আলাদা করে, সম্পদ জাতীয় জিনিস মানে বাড়িতে কী কী আছে, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, কম্পিউটার, এই জাতীয় জিনিসগুলি কিন্তু ওই অ্যাপসের মাধ্যমে আপনাকে এন্ট্রি করতে হবে। এবং খাদ্য যোগাযোগ হিসাবেও কিন্তু কিছু প্রশ্ন আছে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো একটু ভালো করে দেখে নেবেন। সবগুলি এন্ট্রি করার পর আপনি কিন্তু সাবমিট করবেন, এবং সাবমিট করার পর তারপরে কিন্তু আপনি কনফার্ম করবেন। তার মানে ওই ফ্যামিলির সমস্ত এই যে দেওয়া প্রশ্নগুলি তার ভিত্তিতে আপনার কিন্তু সমস্ত তথ্য কিন্তু এন্ট্রি হয়ে গেল। এবং কাজ শেষ হলে অবশ্যই সিঙ্ক করবেন। সিঙ্ক করলে কিন্তু সেটা একদম কিন্তু অফিসিয়াল পোর্টালে হতে চলে যাবে। সুপারভাইজার মানে যিনি ফিল্ড লেভেলে কাজ করছেন না, তার উপরে যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে, তারা কি করবেন না, তারা নিজেদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, হোম পেজে যাবেন, নিজের তথ্য একবার যাচাই করে নেবেন, নিজের আন্ডারে যে সমস্ত এনুমারেটর আছে তাদের ঠিকঠাক তথ্য দেখাচ্ছে কিনা দেখবেন, সমস্ত তথ্য যেগুলো এন্ট্রি হচ্ছে সেগুলোকে ভেরিফাই করবেন। কোনো রকম ভুল কিছু মনে হলে অবশ্যই আপনি আপনার কমেন্ট দেবেন, এবং আপনি এই যে হাউস লিস্টিংয়ের যে কাজ সেই কাজটি কিন্তু কমপ্লিট করবেন। তো এইভাবে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে। আমি বিস্তারিত আর বলছি না, কারণ দীর্ঘায়িত করে লাভ নেই। এটিকে ডাউনলোড করে নেবেন, ইংরাজি বাংলা দুটোই করা আছে।
তো এটাকে ডাউনলোড করলে কিন্তু আপনারা খুব সহজেই কাজটি বুঝতে পারবেন। তো আপাতত দুটি কাজ, যে সমস্ত সুপারভাইজার এবং এনুমারেটর আছেন তারা এই পিডিএফ দুটিকে একবার ডাউনলোড করে নিন। ডাউনলোড করে নেওয়ার পর অবশ্যই ভালো করে দেখে নিন, অফিসের সাথে যোগাযোগ রাখুন, মেল বা মেসেজের মাধ্যমে আপনাদের কাছে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে। আসার পর আপনি HLO অ্যাপসটিকে ইনস্টল করুন, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন, পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিন। তারপর যখন সময়সীমা শুরু হবে, মানে 15ই আগস্টের পর থেকে, তখন থেকে আপনি বাড়ি বাড়ি যাবেন এবং সমস্ত তথ্য এবং যে প্রশ্নগুলি বললাম সেই প্রশ্নগুলির যথাযথ উত্তর আপনি কিন্তু অ্যাপসের মধ্যে ঠিকঠাক করে এন্ট্রি করবেন এবং তারপর ফাইনাল সাবমিট করবেন এবং সিঙ্ক করবেন, তাহলেই কিন্তু কাজটি হয়ে যাবে। আর যারা সাধারণ নাগরিক, যারা নিজে থেকে করতে চান, তারাও ওইভাবে নিজের ডেটা, নিজের তথ্য দিয়ে কিন্তু নিজে থেকেই এটি করতে পারেন। তো আপাতত এটুকুই ছিল। এরপরে আরও বিস্তারিত প্রত্যেকটি পার্টের ভিডিও আমি তুলে ধরবো। খুব ভালো থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আর যে কোনো প্রশ্ন কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন।